বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, প্রত্যেক দিনের মতো আজকেরও আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের এই ব্লগটা কিন্তু খুব 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 মজা আছে। তোমরা লাস্ট অবধি দেখো, আমি তোমাদের কাছে অনুরোধ করছি। আজকের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ আছে, আর খুব সুন্দর সুন্দর মজার মোমেন্ট আছে। সো বন্ধুরা, আমি সবসময় সকালের ব্লগ দিয়ে থাকি। সো আজকের আমি কিন্তু সকালের ব্লগ দিচ্ছি না, আজকের আমি দিচ্ছি বিকেলবেলার ব্লগ। হ্যাঁ, আজকের আমি বিকেলের ব্লগ দিচ্ছি। তো চলো, বিকেলের ব্লগে প্রথমে আমি থালা বাসন মেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি আমাদের নতুন বাড়িতে গিয়ে তেল মাখছি আর মাথা ছানছি। হ্যাঁ, বিকেল হলে সুন্দর করে মাথায় তেল দিয়ে মাথা টাথা ছেনে মাথা বেঁধে নিই। রাতের মাথাটা আমি একঘায়ে এই বিকেলবেলায় করে নিই, কেননা রাত্রে রান্না বান্না করতে হয়। তাই আমি এইভাবে চুলটাকে বেনি করে নিই, যাতে রাত্রে ঘুমানোর সময় চুলটা না জড়ায়। সকালে মাথা ছানতে খুব অসুবিধা হবে, তার জন্য আমি ঠিক এইভাবে বেনি করে নিই। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, এটা আমি সবসময় করে থাকি। একঘায়ে বেনি করে নিলে ব্যাস মাথাটা যেন কমফর্টেবল ফিল লাগে, এবং চুলটাও অতটা ঠিকমতো জড়ায় না, তার জন্য। সো এখন আমার মাথা ব্যথা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাড়িতে ওইগুলো রাখতে যাচ্ছি। তেল থেকে চিরুনি থেকে যা কিছু নিয়ে আমি প্রোডাক্ট নিয়ে বসেছিলাম, সমস্ত কিছু আমি আবার বাড়িতে রাখতে যাচ্ছি। আর এই গেট দিয়ে আমাদের যাতায়াত হয়, গেটের কিন্তু এখনও পর্যন্ত পোড়ও হয়নি, সবে নতুন বাড়ি তোমরা দেখতে পাচ্ছ। ওই জন্য আমাকে এইভাবেই বসে নামতে হয়। তারপরে আর কি, সেইগুলো রেখে দিয়েছে কি করব ভাবছিলাম। তারপরে দেখলাম যে আমার নাইটি একটা ছিঁড়ে হয়ে পড়ে আছে। তারপরে আমি সেই নাইটিটা নিয়ে সেলাই করতে বসে পড়লাম। টেলারিংয়ে দিলে দিতে পারতাম, কিন্তু টেলারিংয়ে পুরনো নাইটি তো দিতেও একটু কেমনটা লজ্জা লজ্জা ভাব লাগে। ওই জন্য আমি কি করলাম না, বাড়িতে হাতেই সেলাই করতে বসে পড়লাম। যেহেতু হাত আছে, চোখ আছে, তাহলে আর অসুবিধা কিসের। এইভাবে আমি বাড়িতেই বসেই সেলাই করে নিই। সমস্ত কিছু ছিঁড়ে গেলে আমি হাতেই সেলাই করি, টেলারিং আমি দিই না। এমনকি আমি নতুন জিনিসও টেলারিংয়ে দিই না, আমি হাতেই ওটা করে নিই। কেননা আমার ভালো লাগে হাতে করতে, সময়টাও কেটে যায়, এবং নিজের হাতে জিনিস সেলাই করতে একটা অন্যরকমই মজা লাগে। দোকানে দিয়ে এলে টাকাও যায়, উপরন্ত যেন কোনো সময় ঢিলে হয়ে যায়, কোনো সময় টাইট হয়ে যায়, যার জন্য আমার দোকানটা খুব একটা পছন্দ না। হ্যাঁ, কিছু কিছু পরিস্থিতিতে আমাকে দোকানে দিয়ে আসতে হয় টেলারদের কাছে। দেখো, আমি তো আর টেলারিং শিখিনি যে আমি নিখুঁত করে সমস্ত কিছু করতে পারবো, তবে যতটা পারি ততটাই আমি বাড়িতে করার চেষ্টা করি। আর যেটা না হয় তখন আমি সেটা টেলারিংয়ে গিয়ে দিয়ে আসি, তার আগে আমি কিন্তু দিই না। দেখো, আর আমাকে দেখো, জানলার উপর বসে বসে সেলাই করতে করতে আমার এক জায়গায় একটুও বসি না। আমি প্রচণ্ড ছটফট করি, যার জন্য আমি জানলা থেকে নেমে গিয়ে আবার খাটের উপর বসে পড়েছি সেলাই করতে। আর বন্ধুরা, আমি যে ভয়েসটা দিচ্ছি যখন সন্ধেবেলা, এই সময় আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে। আমি অন্ধকারে বসে বসেই ব্লগ দিচ্ছি, আর আমার যে সমস্ত আওয়াজ আসছে ওইগুলো আমার বাড়ির লোকেদের আওয়াজ, তোমরা শুনতে পাচ্ছ। এবার চলো, তোমাদেরকে আমি নতুন জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চাষের জায়গা। আমি বিকেল হলে এইরকম মাঠের দিকে ঘুরতে বেরিয়েছি, খুব ভালো লাগে আমার মাঠের দিকে ঘুরতে। আর এখানে দেখো, আমাদের ধান তোলা হচ্ছে, অনেকেই লোক কাজ করছে ধান তোলায়। ওখানে আমার মা দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার ভাই এগিয়ে আসছে ক্যামেরার দিকে। সো তারপরে দেখো তো, আমি রাস্তার দিকে আবার চলে এসেছি। মাঠ থেকে আমি রাস্তায় কনভার্ট হয়ে গেছি। তোমাদেরকে আমি বলেছি যে আমি ছটফট করি। তারপরে আমি রাস্তায় এসে আমার বৌদি, তারপরে আমার ভাইঝি, এরা একদল বসে আছে রাস্তার ধারে। আমিও গিয়ে ওদের আসলে নাম দিয়ে দিলাম, দিয়ে ওদের সাথে একটু গল্প করছি। বৌদি বলছে, আমার চুলটা একটু ছেনে দে না, আমার চুল আমি ছাড়তে পারছি না, ওর চুলে প্রচণ্ড জট লেগে যায়। সো ওই জন্য ও আমাকে বলছে যে আমার চুলটা একটু তুই ছেনে দে না সুন্দর করে। বলতে আমিও চুলটা ছেড়ে দিচ্ছি, আর ওর সাথে একটু মজাও করছি, আর কি করছি, লাগাচ্ছি, আর ইচ্ছে করে চুলটা একটু টানছি, যাতে ও একটু চিৎকার করে। এইরকমভাবে একটু মজা করি, আদার্স কোনো কিছু না। সো আমাদের ননদ বৌদির মধ্যে অনেকটাই মিল আছে, তেমন কিছু খারাপ আমাদের মধ্যে নেই। আর এটা কিন্তু আমার নিজের বৌদি নয়, আমার কিন্তু একটাই ভাই শুধু। এটা হচ্ছে আমার জ্যাঠতো ঘরের বৌদি, আর তার মেয়ে ছেলে সমস্ত ওরা রাস্তায় বসে থাকে, আর আমি গেলে আমার সাথে সবাই এরকম মজা। বৌদির মাথা ছানা শেষ, বৌদি বলছে আমাকে তুই বেনি করে দে তোর মতো। তো তারপরে আর কি করলাম, বৌদির চুলে বেনি করতে লেগে গেলাম। আসলে আমরা গ্রামের বউরা বেশিরভাগ সময় মাথায় বেনি করে নিই, কেন বলো তো, রাতে আমাদের কাজ বাজ করতে হয়। আর একেবারে বিকেলে আমরা বেনি করে মাথা বেঁধে নিলে রাতে আর চুলটা জড়ায় না। তারপরে আমাদের নিয়মে বলে গ্রাম বাংলায় যে মেয়েদেরকে নাকি সন্ধ্যের পরে নাকি মাথা ছানতে নেই, কিসের জন্য বলে জানি না। তো এদিকে দেখো, আর বাচ্চারা সব কীরকমভাবে খেলা করছে, ছুটোছুটি করছে, দেখো কীভাবে মাঠে। আর এদিকে কত মুরগি চড়ছে, আর বাচ্চারা কীরকম মস্তি করছে, আনন্দ করছে। তোমরা দেখো, এরা এইরকমই করে ক্যামেরার সামনে এলে, কীভাবে পথ বাঁকাচ্ছে। আর একটা বৌদি তাদের মুরগি নিয়ে এসে মাঠে ছেড়ে দিয়েছে ধান খাওয়ার জন্য। হ্যাঁ, আমাদের যখন মুরগি ছিল, আমাদের মুরগিকেও ঠিক এইভাবে মাঠে নিয়ে এসে ছেড়ে দিতাম ধান গুঁড়িয়ে খাওয়ার জন্য, কিন্তু এখন তো আমাদের মুরগি নেই, যার জন্য। তারপর কি করলাম, ফেসবুকের জন্য একটা রিলস বানিয়ে ফেললাম। হ্যাঁ, বিকেলবেলা এসছি আর এত সুন্দর ভিউ, বসে আছি, যার জন্য আমি ভাবলাম না একটা হচ্ছে রিলস বানানো যাক। তারপর সন্ধে হয়ে গেছে, বাড়িতে তো রান্নাবান্না কিছুই হয়নি রাত্রেবেলা,
পুষ্টি ভাত ছিল আর দুধ ছিল গরুর, সেটাই বাবাকে খেতে দিয়ে দিয়েছি, গরম দুধ আর হচ্ছে পুষ্টি ভাত। আর এদিকে আমি দুধ আর মুড়ি খেতে বসে গেছি। হ্যাঁ, আমার দুধ মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। কার ভালো লাগে কমেন্টে জানিও। কিন্তু আমার গ্রামের মধ্যে আমরা বেশিরভাগ সময় রাতভিত এভাবে দুধ মুড়ি, চানাচুর মুড়ি, চপ মুড়ি, আলু ভাজা মুড়ি, ডিম ভাজা মুড়ি এই ধরনের খেয়েই আমরা পেট ভরিয়ে নিই। আর অনেক সময় রান্নাবান্না বা হয়, কিন্তু বেশিরভাগ সময় আমরা হালকা খাবারটাই খেয়ে নিই। তারপরে দেখো এদিকে তো আমি খেতে বসে গেছি, আর ওদিকে আমার মাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। সো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, ভালো থেকো সব।